আসসালামু আলাইকুম মন্টু ভাই। আপনার মানবিক বন্ধু মন্টু যে ফাউন্ডেশন থেকে আপনি এই কাজগুলো করছেন, তো আপনার এই লক্ষ্য উদ্দেশ্যটা যদি আমাদেরকে জানাইতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে মানবিক বন্ধু মন্টু এই যে কাজটা, এই কাজটা আমি অনেক আগে থেকে শুরু করেছি। বিগত বছর থেকে এটা শুরু করা হয়েছে। কারণ হচ্ছে, মানে একেবারে আমার প্রথম কারণ হচ্ছে মানুষের, ক্ষুধার্ত মানুষের মানে তার মুখে খাবার উঠাই দেওয়া। এটা হচ্ছে আমার প্রথম কাজ। আর এই কাজগুলো করতে গিয়ে আমি যে বিষয়গুলো আমার সামনে আসছে, আমি দেখছি একজন মানুষ রাস্তায় ঘুমায় আছে বা পড়ে আছে, তার কাপড় নাই, বস্ত্র নাই, তার থাকার জায়গা নাই। সর্বোপরি আমি অনেক মানুষকে বেওয়ারিশ লাশ হিসেবে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। তো আমার পরবর্তী চিন্তা হচ্ছে যে এই কাজগুলো আমি আরো বিস্তৃত আকারে করব। এই কাজগুলো আমি একেবারে পথে প্রান্তে বাংলাদেশের প্রত্যেকটা জনপদে আমি এটাকে ছড়িয়ে দিব ইনশাল্লাহ। আর সর্বোপরি যেমন কোনো মানুষ, একজন মানুষে যেন ক্ষুধার্ত না থাকে, একজন মানুষ যেন অনাহারে না থাকে, এটা হলো আমার চিন্তা। পাশাপাশি এই যে এতিম বাচ্চারা আছে, এতিম এরা বিভিন্ন সময় আমরা আমরা খবর পাই, আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি যে এরা অনেক সময় খাবার অভাবে ভোগে, ক্ষুধার্ত থাকে। তো এই বিষয়টা আমাকে খুব পীড়া দেয়, আমি চাই এদের জন্য কিছু করতে। আপনি ভাই এই কাজটা কতদিন থেকে শুরু করছেন? আমি মূলত অনেক ছোটবেলা থেকে করি এটা, কিন্তু আনুষ্ঠানিকভাবে বা এই মিডিয়ায় আসা এটা 2025 সালের জুন মাস থেকে। এটা আপনার কাছে একটা ভালো একটা প্রতিষ্ঠান হিসেবে আপনি ধরে নিছেন। এটাকে আমি প্রতিষ্ঠান বলতে পারেন, বা এটা আমার জীবনের একটা অংশ মনে করতে পারেন। এটা আমি আমার জীবনের একটা অংশ মনে করি, কারণ এই জি, কাজটা আমাকে করতেই হবে। জি, কেননা আমি যেমন বুঝি যে আমার ক্ষুধার একটা প্রয়োজন আছে, জি, আমি যেমন বুঝি আমার একটা মানে খাদ্য চাহিদা আছে, জি, ঠিক আমি তো মানুষ, বাকি যারা সবাই তো আমার মতোই মানুষ। জি, জি, তো সকলেরই তো খাদ্য চাহিদা আছে। জি, তো আমি আল্লাহ আমাকে যেটুকুই আমার নিজেকে মাপান না কেন, আমি কম খাই বেশি খাই, জি, আমি যদি খাই তাহলে অন্যজন কেন খাবে না, এটা জি, আমার কথা। জি, প্রশ্ন করেন। আচ্ছা, আপনার পরবর্তী যে কার্যক্রমগুলো সম্পর্কে যদি আপনি জানাতেন, কি কি করতে চান। আমার পরবর্তী কার্যক্রম হচ্ছে যে আমি এই অসহায় মানুষের জন্য কিছু করতে চাই, বিশেষ করে যারা গৃহহীন মানুষ। অনেক মানুষ দেখবেন আপনারা রাস্তাঘাটে, আপনারা দেখেছেন, আপনারা মিডিয়ার মানুষ, যে এদের ঘর নাই, এদের থাকার জায়গা নাই, বা কেউ পরিবার থেকে বিতাড়িত, কেউ সন্তান থেকে বিতাড়িত, কেউ সামগ্রিকভাবে এই মানুষদের একটা আশ্রয়স্থল খুবই বেশি প্রয়োজন। তো আশ্রয়স্থল হিসাবে আমি একটা বৃদ্ধাশ্রম করব, যেটাকে আমি বৃদ্ধাশ্রম বলি না, এটাকে আপন নিবাস বলি। এই 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 আপন নিবাস হিসাবে আপনারা খুব শুনলে খুশি হবেন, আপনার খুব ভালো লাগবে। গতকালকে এই আপন নিবাসের জন্য আমি 28% জমি বুঝে পাইছি। গতকালকে, গতকাল আমি তারিখটা আপনাদেরকে বলে দেই, 28শে মার্চ 2026, আমি 28% জমি কোন একটা জায়গা থেকে এটা উনি দিবেন বলে আমাকে অঙ্গীকার করছেন। জি, আচ্ছা, সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাই, আজকে যে বিভিন্ন জায়গায় আপনার মানবতার হাত প্রশস্ত করছেন, এর পিছনের কারণটা একটু জানতে চাই। কেন? মানবতার হাত প্রশস্ত করা, এটা তো আমি মনে করি আপনাদেরও করা দরকার, কারণ আমরা না, যেহেতু মানুষ। আপনি আপনার জায়গা থেকে কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন এবং কিভাবে কাজ মানে অনুপ্রাণিত হয়ে এই কাজগুলো করছেন সেটা আমার জানতে চাই। উদ্বুদ্ধ হওয়ার জায়গাটা হচ্ছে, অনুপ্রাণিত হওয়ার জায়গা হচ্ছে যে একেবারেই আমি তো রাস্তায় দেখেছি এই মানুষগুলো। বিশেষ করে আমার জীবনে খুব বড় একটা সময় ঢাকা শহরে কাটছে। আমি রাত্রে ঢাকা শহরে আমি চলাফেরা করি, আমার আমার নিজের কাজের প্রয়োজনে আমাকে চলতে হয়। তো আমি দেখেছি পথে ঘাটে মানুষগুলো কিভাবে অনাহারে অর্ধহারে মানে নির্ঘুম রাত যাপন করে। এই জিনিসগুলো আমাকে খুব বেশি পীড়া দেয়। আর ওখান থেকে আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য করা খুবই জরুরি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।